জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تكاثر عنه أفهام الرجال بها قرآن كلام الله بشنو قديم अस्ति নুইনু আল্লাহ কিরামান কাতিবিন ডাকবেন ও ফেরেশতারা বলো আমার বান্দা কয় ও নাকি গুনাহ করে নাই তোমরা বলো গুনাহ করছে কিনা ডান কান্দে ফেরেশতা আমার আছে না নাই কথা কয় না বাম কান্দে ফেরেশতা আছে না নাই ও কি কোন সময় খাইতে যায় ঘুমাইতে যায় নাকি অল টাইম থাকে অল টাইম আমার আপনার সাথে দুনো ফেরেশতা আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার বান্দা গুনাহ করছে এই যে তার গুনার প্রমাণ এই যে কয়েকটা সাক্ষীর কথা বললাম ও বিবেকবান মুসলমান যারা মনোযোগ সহকারে শুনেছেন বলেন তো এই সাক্ষীগুলো আল্লাহ দণ্ডায়মান করার পরে আমি আপনি কি বলতে পারবো আমরা গুনাহ করি নাই পারবো কতক্ষণ পারবো সাক্ষীগুলো বড় মজবুত আমার হাতে আমার বিরুদ্ধে সাক্ষী দেয় করার কিছু আছে কতক্ষণ আছে এখন এই বান্দা তো ধরা খেয়ে গেছে আল্লাহ কইছে গুনাহ করলি কেন এই বান্দা কয় গুনাহ আমি করি নাই যখন সাক্ষীগুলো আল্লাহ উপস্থিত করবে তখন বান্দা কয় ও হ্যাঁ গুনাহ তো করছি তবে আল্লাহ এই গুনাহ আমি নিজে করি নাই দেখেন কেরমের বার্তা আল্লাহ এই গুনাহ আমি নিজে করি নাই আমাকে অমুকে করাইছে তমুকে করাইছে তমুকে করাইছে দেখছেন নি কি কয় এখন কি কয় কথা কয় না এখন কি কয় কয় আল্লাহ এই গুনাহ আমি তো করি নাই আমারে অমুকে করাইছে তমুকে করাইছে হাদিসের মধ্যে ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় ওই বান্দা বলবেন ও আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই কোরআনের ভিতরে আসছে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথাগুলো বলবে ওই বান্দা বলবে যে আমি তো এই গুনাহ করি নাই আমি এই গুনাহ করি নাই আমার গুনাহ সাক্ষী নাই আমার এই গুনাহ কোনো প্রমাণই নাই যখন ধরা খেয়ে যাবে বলবে আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই তবে আমাকে এই গুনাহ অমুকে তমুকে তমুকে মিলে করাইছে আল্লাহ বলবে কারা করাইছে ওই বান্দা প্রথম বলবে আয় আল্লাহ বহু লোকের কথা বলবে আমি কয়েকটা লোকের কথা বলবো ওই বান্দা বলবে আল্লাহ আমার অমুক বন্ধু করাইছে কি কয় কি কয় অমুক বন্ধু করাইছে ও নওগাঁর মুসলমান ওই বন্ধুর সাথে তুমি কেন সম্পর্ক রাখো যেই বন্ধুর সাথে মিশলে তুমি গুনার অভ্যস্ত হবা আমার আল্লাহ তো ওই বন্ধুর সাথে বেড়ানোর কথা বলে নাই কথা কোন ঠিক কিনা যেই বন্ধু কাছে গিলে গুনাহ করার যৌগ জাগে গুনাহ করার উৎসাহ জাগে ওই বন্ধুর সাথে কি আল্লাহ ঘুরতে বলছেন কতক্ষণ বলছেন নবী আমার ভিন্ন হাদিসের ভিতরে বলেন বন্ধুত্ব যেহেতু করবা তিনটা গুণ দেখে বন্ধুত্ব করো কয় গুণ এ যুবকের দল ভালো মতো শুনো কয় গুণ দেখে বন্ধুত্ব করবা আপনারা আমার কথা বুঝেন না কয় গুণ জোরে বলেন কয় গুণ তিন গুণ দেখে নবী আমার ভিন্ন হাদিসের ভিতরে বলেন তিন গুণ দেখে বন্ধু বানাও আমার আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন বলে ও বান্দা বান্দির দল ওই বন্ধুর কাছে যাও ওই বন্ধুর কাছে যাও যেই বন্ধুর কাছে গেলে তুমি আল্লাহর ওলি হতে পারবা জোরে জোরে কন্না সুবহানাল্লাহ নবী আমার বলেন বন্ধু তো বানাবাই তিন গুণ দেখে বন্ধু বানাও এক নম্বর গুণ হলো যেই বন্ধুর দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার এমন বন্ধু বানাও ও যুবক কোন ফ্রেন্ড লিস্টে তোমার ফেসবুক আইডিতে তুমি কাদের ফ্রেন্ড লিস্টে নাম রেখে রাখছো যারা অনবরত গুনাহের ভিতরে নিমজ্জিত তুমি কাদের সাথে মিলামিশা করো ও বাংলার মুসলমান ও নওগাঁর মুসলমান ওই বন্ধুর সাথে বন্ধুত্ব করো যেই বন্ধুর দিকে তাকাইলে দুনিয়ায় মান্নার কথা মনে হয় না আয়ব বাচ্চুর কথা মনে হয় না বড় বড় গায়িকা নায়িকার কথা মনে হয় না যেই বন্ধুর দিকে তাকাইলে কার কথা স্মরণ হয় কার কথা
আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, এমন একটা বন্ধুরে বন্ধু বানাইও। 2 নম্বর গুণ, যেই বন্ধুর সাথে চললে তোমার বেশি বেশি আমল করার কি বেশি বেশি আমলের মাদ্দা জাগে, নামাজের ভালোবাসা জাগে, নামাজ পড়ার মন মানসিকতা তৈরি হয়। যেই বন্ধুর সাথে মিললে তোমার কি হয়, রোজা রাখতে মনে যায়। কথা কয় না? আর আমাকে বন্ধু কেমন, হায় রে যুবকের বন্ধু, বন্ধুর চুল বক্কাটিম করে দোনো পাশ লাগাই দিছে, মাঝখান দিয়ে কিছুই নেই। কথা কয় না? ও তো আগে যাও বা ভালো ছিল, কিন্তু ওই কাটিং দেখতে দেখতে কাটিংটা কইরে ইন্দুর বান্দরের মতো হয়ে গেছে, চেহারাটা বসকাইয়া গেছে। আবার গার্জিয়ানও এত বলদ, এত মূর্খ, কোনো দুনো চিন্তা করে না, কারে আমার ছোট সন্তানটাও তো ছোট থেকেই ভালো, ভদ্র, আগে টাকা চাইতো না দিলে কিছুই বলতো না, আর এখন কেমন টাকা চাইলে যদি না দেই উল্টে আমাকে মারতে আসে। ব্যাপার কি? ও গার্জিয়ান ব্যাপার হলো তুমি গার্জিয়ান নামের ব্যর্থ গার্জিয়ান, তুমি কাপুরুষ গার্জিয়ান, তুমি সফল গার্জিয়ান না। কারণ তোমার সন্তানটা সকালে বাহির হইছে, সন্ধ্যার সময় বাড়িতে ঢুকছে, এই যে মাঝের টাইমটা কোথায় কাটাইলো, একেবারে 10 বছর থেকে নিয়ে 20 বছর পর্যন্ত তুমি তালিকা করো নাই। তোমার সন্তানটাতে আজকে তোমাকে মারবে না কাকে মারবে? আজকে পত্রিকা খুললে দেখা যায় মা সন্তানের হাতে শহীদ, আজকে পত্রিকা খুললে দেখা যায় বাবা সন্তানের হাতে মার খায়। কিসের জন্য খায়? ওরে যুবক, তুমি যাচাই করে দেখো তোমার সন্তানটা ভালো লোকের সাথে তাদের মেলামেশা নাই। কথা কন ঠিক কিনা? ভালো লোকের সাথে নাই। এজন্য সঙ্গ বড় এক ব্যাপার। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালে তুরা তালে কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া, ভেতারা সদ সালে তাআত বেরিয়া। আমি কই না যে আমগো হুজুরের সাথে মেশো, এটা বলি না যুবক। তোমার যারা যুবক আছো, বন্ধু দরকার। তোমার লাইনের ভিতরে বহু বন্ধু আছে। এই তো কয়েকদিন আগে কোথায় ও রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে না নাই? এই বিশ্ববিদ্যালয়ে আমি আসর পড়লাম, মাগরিব পড়লাম। বিশ্ববিদ্যালয়ের ভিতরে বড় একটা মসজিদ, ওখানে বললাম ড্রাইভার গাড়ি ঢুকাইয়া দাও, গাড়ি ঢুকাইয়া দিল। দেখলাম বহু ছেলে মেয়েরা বেড়াইতেছে। আমি ডাইরেক্ট মসজিদে চলে গেলাম, আসরের নামাজ পড়ে একটু বসে থাকলাম, জিকির করলাম। এখন দেখি মাগরিবের নামাজের এক মুহূর্ত দেখি ওখানে তো বাহিরের মুসল্লিরা খুব কম। এখন দেখি মাগরিবের এক মুহূর্ত বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলো জুব্বা পরিয়া, টুপি পরিয়া, সুন্দর সুন্নতি তরিকায় দাঁড়িয়ে, এইরকম 1-2 পুরুষ না রে যুবক, শত শত কলেজের ছাত্ররা ওরে নামাজের আগ দিয়া, কেউ আবার নামাজের আগ দিয়া দোয়া করে কান্না করতেছে। আবার মাগরিবের নামাজের পরে সমস্ত ছাত্রগুলো বসে গেল। এক ছাত্র দাঁড়াইয়া কয় হুজুর, এক ছাত্র দাঁড়াইয়া কয় সবাই একটু বসবেন, একটু মশওয়ারা হবে, কোরআন হাদিস থেকে আলোচনা করা হবে। আমি তাকায় দেখতেছি, হায় রে, কলেজের ছাত্রগুলোর ভিতরে কি পরিমাণ ঈমান এসে গেছে। দাড়ি কত সুন্দর, পোশাকের ভিতরে কত মাধুর্যতা, নবীর তরিকায় চলে। ওরে কলেজে পড়ার পরেও, স্কুলে পড়ার পরেও এক বেলা নামাজ ছাড়ে এইরকম যুবক আছে না নাই? ওই যুবক দ্বারা ঘোষণা দিয়া আমি নামাজ পড়ে পিছনে যাইতেছি, দৌড় দিয়ে আমার পিছন থেকে দোষ, হুজুর আপনার নাম নাঈমুজ্জামান? বলে হ্যাঁ। বলে হুজুর একটু সময় দিয়া যান, ওদিন আমার বয়ান ছিল কুড়িগ্রাম। আমি বললাম ভাইজান সময় কম। বলে হুজুর আমি একজন আপনার ভক্ত, আপনার বয়ান আমি মোবাইলে দেখি, এই জন্য আপনাকে দেখে আমি চিনে ফেললাম। আমি ওর দিকে তাকাইয়া দেখি যুবক কত সুন্দর সুন্নত তরিকায় দাঁড়িয়ে রাখছে, সুন্নতি ভাবে চলে। ও ভাই জানের আমার, ও যুবকের আমার, আজকে তোমার চেহারায় নুন নাই, আজকে তোমার
কথার ভিতরে ভদ্রতা নাই, আজকে তোমার চলার ভিতরে ভদ্রতা নাই, মুরব্বীদের সম্মান দিতে জানো না, জানবা কেমনে? যার সাথে বেড়াও ও হলো সবচাইতে বড় সন্ত্রাস। কথা কন ঠিক কিনা? ওই হিংস্রত্ব আস্তে আস্তে বন্ধুর থেকে তোমার ভিতরে ঢুকে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? গার্জিয়ানের কোনো খবর নেই, কোনো খবর নাই। এজন্য সহবত বড় দামি এক বস্তু। বন্ধু যদি বানাইতে চাও, নবীর তরিকায় বন্ধু বানাও, 3টা গুণ দেখে বন্ধু বানাও, দেখবা জীবন ভালো হয়ে গেছে। নামাজ আগে যাও বা 2 ওয়াক্ত পড়তে না, এখন বন্ধুর সাথে মিলার কারণে 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতে পড়তেছো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 গুণের 2 গুণ চলে গেল। আর একটা গুণ, যেই বন্ধুর ভিতরে, যেই বন্ধুর সাথে মিশলে এলেম অর্জন হয়। কিসের এলেম? যেই বন্ধু বয়ান করে, বন্ধু নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে জ্বলা লাগবে, এই এলেম তোমার ভিতরে ছিল না। কিন্তু যেই বন্ধুর সাথে তুমি মিশলা, ওই বন্ধু নামাজের ফায়েদ বলে, ওই বন্ধু জাহান্নামের আলোচনা করে, ওই বন্ধু জান্নাতের আলোচনা করে, ওই বন্ধু বলে, বন্ধু ঘুষ খাইও না, ঘুষ খাইলে তুমি পেটের ভিতরে আগুন ঢুকাইতেছো। ও বন্ধু সুদ খাইও না, সুদ খাওয়া হারাম। এমন বন্ধু বানাও যেই বন্ধুর ভিতরে, যেই বন্ধুর সাথে তোমার মিলামিশা থাকলে তোমার ভিতরে কিছু জ্ঞান অর্জন হয়। বিড়ি খাওয়ার জ্ঞান না রে যুবক, গাঞ্জা খাওয়ার জ্ঞান না, ওই ইয়াবা খাওয়ার জ্ঞান না। আজকে আমগো সরকারেরা কত আইন বাতলাইতেছে, ইয়াবা বন্ধ করো, গাঁজা বন্ধ করো, হবে না, হবে না, হবে না। আজকে আমার সোনার যুবকেরা ততদিন পর্যন্ত ইয়াবা মুক্ত হতে পারবে না, ততদিন পর্যন্ত সিগারেট খাওয়া মুক্ত হতে পারবে না, ততদিন পর্যন্ত প্রিজিং মুক্ত বাংলাদেশ হবে না, যতদিন পর্যন্ত আমগো বাংলার সোনার যুবকেরা তাদের মিলামেশা ভালো ছেলেদের সাথে না হয়। কথা কন ঠিক কিনা? যদি ঠিক নাও বলেন তাও ঠিক, এটা মনে রাখবেন। বন্ধু বানাইতে হলে কয়টা গুণ দরকার? জোরে কন, কয় গুণ? 3 গুণ দরকার। 1 নম্বর, যে বন্ধুর দিকে তাকাইলে কার কথা মনে হয়? জোরে কন, কার? আল্লাহর কথা মনে হয়। 2 নম্বর, যেই বন্ধুর দিক, যেই বন্ধুর সাথে মিশলে, যেই বন্ধুর সাথে মিশলে এলেম অর্জন হয়। 3 নম্বর, যেই বন্ধুর সাথে মিশলে তোমার কবরের ভয় ভিতরে জাগে, জাহান্নামের ভয় ভিতরে জাগে, এমন বন্ধু বানাও। মোট কথা দিনদার বন্ধু, এরকম বন্ধু বানাও। ওই যে বান্দা জাহান্নামী বান্দা বলবে, আল্লাহ আমাকে অমুক বন্ধু করাইছে, এবার ওই বন্ধুকে আমার আল্লাহ ডাকবেন, ও বন্ধু তুমি কি ওর এই ধোঁকা দিছো? বলে হ্যাঁ। এবার আমার আল্লাহ বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার বান্দা, আমি তো তোমাকে বলি নাই ভালো বন্ধুর সাথে কি খারাপ বন্ধুর সাথে মিশো, তুমি খারাপ বন্ধুর সাথে মিশছো, এই জন্য যাও, তোমার বন্ধুও জাহান্নামে যাবে, আর তুমি খারাপ বন্ধুর সাথে মিশার কারণে তুমিও জাহান্নামে চলে যাও। দোনো বন্ধুকে আমার আল্লাহ জাহান্নামে পাঠাইয়া দিবে। দানাই বানাই কথা বলে আল্লাহর থেকে পার পাওয়া যাবে? শুধু করেন যাবে? যাবে না। আরো বহু কথা বলবে, ওগুলো বলার টাইম নাই। লাস্ট পর্যন্ত বলবে, আল্লাহ আমাকে তো আমাকে করাই নাই, তোমাকে করাই নাই, আল্লাহ শয়তান আমারে ওয়াসওয়াসা দিছে। দেখছেন নি আল্লাহর কাছে কি বলবে? কথা কয় না, কি বলবে? আল্লাহ সবকিছু তো আল্লাহ খন্ডাই দিবে, মার দোষ দিবে, বাবার দোষ দিবে, নেতার দোষ দিবে, সবাই ডাকবেন, তোর নেতা বলছে কথা, বলে হ্যাঁ, তুই তোর নেতার কথা শুনলি কাজা, তোর নেতাও জাহান্নামে, তুইও জাহান্নামে। লাস্ট পর্যন্ত বলবে যে আল্লাহ আমি তো শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করছি। শয়তানরে ডাক দিবেন, শয়তান বলবে, আপনি তুমি কি ওকে ওয়াসওয়াসা দিয়েছো? বলে হ্যাঁ। এই বান্দা বলবেন, ও আল্লাহ আপনাকে তো আগেই বললাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি গুনাহ করেছি। আমার এইবার শয়তান বলবে, আল্লাহ ওকে যে আমি ওয়াসওয়াসা দিলাম, ওকে যে আমি গুনাহ করার কথা বললাম, ওই বান্দাকে জিগান, ওই বান্দাটা কি আমাকে কখনো দেখছে? আমরা কখনো শয়তান দেখছি? কতক্ষণ দেখছি? এবার বান্দা বলবে, না আমি তো দেখি নাই। তাহলে তোমাকে ধোঁকা দিল কেমনে? এবার বান্দা বলবে, মালিক তোমার এই শয়তান দূরের থেকে আমার মনের ভিতরে গুনাহের মজা তুলে ধরেছে, এই জন্য আমি গুনাহ করছি। এবার শয়তান ডাক দেয়া বলবে, আল্লাহ আমার দোষ দিয়া কোনো লাভ হবে না, ও মালিক
আপনার থেকেই তো আমি পারমিশন নিয়েছি। ও আল্লাহ, আমি আপনার বান্দা বান্দির ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাইব। ও আল্লাহ, এই জন্য আমি তাকে ধোঁকা দিয়েছি। সে গুনাহ করলো কেন? আমি তো ধোঁকা দিবই, আপনার থেকে অনুমতি নিয়েছি। তবে আল্লাহ, আমার কথা হলো, আপনার বান্দা গুনাহ করলো কেন? আমার ধোঁকায় পড়লো কেন? আল্লাহ বলবে, ঠিকই তো কথা, আমি তো তোকে পারমিশন দিয়েছিলাম ধোঁকা দেওয়ার, তুই ধোঁকা দিছিস। ও বান্দা, তুই বল, এই শয়তানের ধোঁকা কেন তুই মানলি? যা শয়তানও জাহান্নামে যা, তোর ঠিকানাও জাহান্নাম। বাঁচার উপায় আছে? এই কতক্ষণ বাঁচার উপায় আছে? নাই নাই। নবী বলেন, ওই মুহূর্তটা বড় ভয়ঙ্কর, যেদিন আমার আল্লাহ আমলনামা প্রদান করবে রে যুবক। আল্লাহ যখন বলবে, বান্দা তুই এই গুনাহগুলো কেন করলি, কেন করলি, এতগুলো জবাব দেওয়ার পরে বান্দার আর কোনো জবাব থাকবে না। মাথাটা নিচের দিকে করে দাঁড়াইয়া থাকবে। আমার আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু, ও জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের ৭০,০০০ শিকল নিয়ে আয়, শিকল নিয়ে আইসা ওরে পেশা, ওরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যা। ওই দিনকে জাহান্নামের ফেরেশতারা রে বাবা, তোমার আমারে বান্ধিয়া ওই জাহান্নামের দিকে নিয়ে যাবেন। নবী আমার বলেন, এই একটা জায়গায় মানুষ একেবারে বেকার হয়ে যাবে। আমল নামা বান্দাকে দেওয়ার সময়, হাতে প্রদান করার সময়, আর একটা সময় বড় ভয়ঙ্কর। ও নওগাঁর মুসলমান, আর একটা সময় বড় ভয়ঙ্কর। নবী আমার বলেন, বান্দার আমল নামা যখন ওজন দেওয়া হবে, কি করা হবে? জোরে কোন? ওজন দেওয়া হবে। আমার আপনার আমল নামা ওজন দেওয়া হবে কি হবে না? আপনারা যদি উঠাউঠি করেন, আমি দোয়া করে দেব। আগেই বলছি, আজকে টোটাল পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন। মোতালা করে এখানে বসছি, আওরা কাওরা বয়ান করার জন্য বসি নাই। নবী বলেন, তিনটা জায়গা বড় ভয়ঙ্কর। বাবা আপনি বলেন, আমার আপনার সামনে এই তিনটা পরিস্থিতি আছে কি নাই? কতক্ষণ আছে কি নাই? তো এই ব্যাপারে আমাদের জানা দরকার আছে না? কতক্ষণ আছে না? নবী বলেন, এক নম্বরে বান্দার যখন আমল নামা প্রদান করা হবে, ওই মুহূর্তটা বড় ভয়ঙ্কর, পৃথিবীতে কেউ কারো স্মরণ রাখবে না। আর একটা মুহূর্ত নবী ২ নম্বরে বলেন, যে বান্দার যখন আমল নামা ওজন দেওয়া হবে। ভাইরা আমার, মিজানের পাল্লা দণ্ডায়মান আল্লাহ করবেন কি করবেন না? আমার আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ পাক বলেন, মিজানের পাল্লা আমি আল্লাহ দণ্ডায়মান করব। ওই মিজানের পাল্লায় বান্দার আমল নামা ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে বলেন? ধরে বলেন, কি দেওয়া হবে? যেটা আরবিতে বলা হয় মিজান, আমরা দুনিয়াতে বলি পাল্লা বা পালা পাথর। এখন আমাদের আপনাদের প্রত্যেকের আমল নামা ওজন দেওয়া হবে। তবে দুনিয়াতে বিভিন্ন ওজনের বিভিন্ন জিনিস আছে, কথা কয় না? যেমন আমরা গম, দান, এগুলো কোথায় মাপি? পালা পাথরে মাপি না? কথা বলেন না কেন? আবার শরীরে যদি জ্বর হয়, কি দিয়ে মাপি? কথা কন না কেন? থার্মোমিটার। আবার আমার আপনার প্রেসার কেমন আছে, প্রেসার মাপার মেশিন দিয়ে প্রেসার মাপা হয়। কথা কন ঠিক কিনা? ও যুবক, ও আল্লাহর বান্দারা, আমি আপনি যে কামাই করেছি, নেকি কামাই করেছি, কারো নেকি কামাই, কারো বদি কামাই, এটা আমার আল্লাহ ওজন করার পরে বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দিবেন। বলে ওই আল্লাহ পাক হাসরের ময়দানে মিজানের পাল্লা কায়েম করবেন। মিজানের পাল্লা কায়েম করার পরে বান্দার আমলনামা ওজন দিবেন। কি দিবেন বলেন? ওজন দেওয়া হবে। এখন আসেন, ওজনের কয়েকটা ভঙ্গি আছে, দুটা ভাগে আমার আল্লাহ বান্দার আমলনামা ওজন দিবেন। যারা বেঈমান, যাদের ঈমান নাই, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, এদেরও আমলনামা ওজন দেওয়া হবে। মুফাসসির কেরাম বলেন, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদের আমলনামা এক দফা ওজন দেওয়া হবে। আর যারা মুসলমান,
যারা ঈমানওয়ালা এদের আমলনামা ওজন দেওয়া হবে, তবে এক দফা না 2 বার করে তাদের আমলনামা ওজন দেওয়া হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা দুনিয়াতে ভালো কাম করে কি করে না? কতক্ষণ করে কি করে না? ভালো কাম করে না? হিন্দুরা কত জায়গায় সহযোগিতা করে না? কতক্ষণ আগে করে না? এদের ভালো আমল আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা কি বলেন তো? কথা কয় না, সবাই বলেন কি নাই? ঈমান নাই। ঈমান না থাকার কারণে তাদের আর একটা জিনিস আছে, সেটা হলো কুফরি। কথা কয় না? ঈমান যার নাই সে তো কুফরি করেছে, সে তো কাফের। আল্লাহকে মানে না, না মানার কারণে এই বান্দা কুফরি করলে এই বান্দা কাফের হয়ে গেল। এখন এই বান্দার ভালো আমল আছে, আবার এই বান্দা ভালো আমল করার কারণে আমার আল্লাহ একটা পাল্লায় ভালো আমল আমার আল্লাহ দিবেন, আর একটা পাল্লায় বান্দা যে আল্লাহকে না মানার কারণে কুফরি করলো, এই কুফরির এই বদ আমলটা আর এক পাল্লাই দিবেন। মুফাসসিরে কেরাম বলেন, ও যুবক, এই বেঈমানের আমল নামা যখন ওজন দিবে, এর কুফরির পাল্লা যে এত বড় ভারী, ওই বান্দা যত ভালো কাজ করেছে ওটা এক জায়গা, আর বান্দা আল্লাহকে মানে নাই, আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, কুফরি করেছে, এটা আর এক পাল্লায় দেওয়া হয়েছে। মুফাসসিরে কেরাম বলেন, ওজন দেওয়ার সাথে সাথে এই বান্দার কুফরির পাল্লা অর্থাৎ বদির পাল্লা সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ কুফরি এমন একটা বদ আমল দুনিয়াতে, খেয়াল করেন, দুনিয়াতে কিছু আমল আছে যে আমলের ভিতরে বরকত থাকার কারণে, 3টা গুণ থাকার কারণে অল্প আমল হলেও সেটা আকারে ছোট হলেও ওটা অনেক বড় ওজনের কাম করবে। আপনাদেরকে একটা উদাহরণ দেই। 1 কেজির একটা পাথর এক জায়গা এক পাল্লায়, আর এক পাল্লায় 1 কেজি ওজনের তুলা। 1 কেজি ওজনের কি বলেন? তুলা। এখন দুইটা জিনিস যদি দুই পাশে দেওয়া হয়, বলেন তো দেখতে কোনটা বেশি দেখা যাবে? কথা কয় না, কি দেখা যাবে? তুলা দেখা যাবে। কিন্তু 1 কেজির একটা পাথর, ওটা কি ছোট, দেখতে ছোট, কিন্তু ওজনে কি? কথা কয় না, কে ওজনে কি? ওজনে ভারী। দুনিয়ার ভিতরে অনেক মানুষ আমল করে নিজের এত বড় মনে করে। ও নওগাঁর মুসলমান, ও বাপজানেরা, নিজের আমল করে নিজের এত বড় মনে করে আমার মতো মুসল্লি কেউ নাই, কিন্তু অঢেল পরিমাণ আমল আল্লাহর কাছে কবুল হবে না। ওরে 2 রাকাত নামাজ যদি নামাজের মতো পড়া যায়, আল্লাহর বান্দায় 2 রাকাত নামাজ দিয়া জান্নাতে চলে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। বেশি আমল আল্লাহর কাছে দরকার নাই। নবী আমার হাদিসের মধ্যে বলেন, 3টা গুণ নিয়ে তুমি আমল করো, ওই আমলটা অল্প হলে ওটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভালো আমলের ভিতরে 3টা গুণের বৈশিষ্ট্য লাগাইয়া দাও। ও নওগাঁর মুসলমান, 1 নম্বর গুণ, আমল হতে হলে ওই ব্যক্তির থেকে অবশ্যই আগে ঈমান পাওয়া যাইতে হবে। কি পাওয়া যাইতে হবে? কথা কন না কে? একটা হিন্দু যদি 1000 টাকাও দান করে, ওই দানে কোনো লাভ হবে? কতক্ষণ হবে? হবে না। এই জন্য বাবা, আমলটা ওজনে বাড়ি করতে চাইলে বেশি আমল না, 3 গুণওয়ালা আমল। জোরে কোন কয় গুণওয়ালা? 3 গুণওয়ালা আমল। 1 নম্বর গুণ, ও নওগাঁর মুসলমান, 1 নম্বর গুণ হলো তোমার আমলটার সাথে আগে ঈমান মজবুত করো। ঈমান না থাকলে তোমার আমলের কোনো দাম নাই। কথা কন ঠিক কিনা? আমি এখানে 1 লিখলাম, 1-এর পরে ডানে একটা শূন্য দিলাম, কত হলো? কথা কয় না, কত? আবার আর একটা শূন্য দিলাম, কত হলো? সবাই বলেন কত? আর একটা শূন্য দিলাম, আর একটা শূন্য দিলাম। এখন 1 লোক মনে করতেছে, আহারে এই শূন্যের কত দাম, একটা দিলেই এত বেড়ে যায়, এত বেড়ে যায়, তাহলে একটা রাইখা লাভ কি? যা ঘোড়ার ডিম, একটা ডিম, একটা 1 আমি কেটে দিলাম, খালি শূন্য বসাইতে থাকি। বলেন তো, 1 যদি কেটে দেওয়া হয়, তারপরে যদি 1000টাও শূন্য দেন, ওই শূন্যর কোনো দাম আছে? কতক্ষণ আছে?
নাই নাই কোনো দাম নাই। ও নওগাঁর মুসলমান, ও পর্দার আলের আম্মা জান, ওই একটা কাটলে যেমন শূন্যের কোনো দাম নাই, তোমার আমার যদি ঈমান না থাকে, যত আমল তুমি আমি করব, কোনো আমলের দাম কার কাছে নাই। জোরে কোন কার কাছে নাই? আল্লাহর কাছে নাই। এই জন্য ঈমানওয়ালা আমল লাগবে। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। বলে ওই ব্যক্তি জান্নাতে যাবে যার ঈমান এবং আমল থাকবে। নবী আমার বলেন আমলটা অল্প হলেও ওজনে ভারী হবে কোন সময়? যখন আমলের ভিতরে গুণ থাকবে কয়টা? জোরে কোন কয়টা? আমল তো অনেকেই করেন। আজকে এই বয়ানটা শুনে যান যে আপনার আমলটা নবীর তরিকা অনুযায়ী আছে কিনা, নবীর কথা অনুযায়ী আছে কিনা। আমলটা ওজনে ভারী করতে হলে কয়টা গুণ লাগবে আমলে? জোরে কোন কয়টা? এক নম্বরে ঈমান লাগবে, দুই নম্বর আমল। নবী আমার বলেন ওই আমল ওজনে ভারী হবে, দেখতে ছোট হলেও। বলে যেই আমলটা ইখলাসের সাথে করবে। কিসের সাথে করবে বলে? ইখলাস। বয়ানের শুরুতে বলছিলাম ইখলাস ছাড়া আমল দুনিয়ার মানুষের কাছে বড় হওয়া যায়। আমি হাজী সাহেব হইয়া আসছি, আমার মাথায় 22 হাতের পাগড়ি, আমার মাথায় কালোই বের লাগানো, হাজী সাহেব না বললে আমার মন খুশি না। আছে না? স্যার হোস্টেলে বইসা এক বন্ধু বিড়ি খায়, আর এক বন্ধু যায়, ও এদিকে আসো বন্ধু। বন্ধু কয় তোর চা খাবো না। বলে কেন? তুই কি জানো না আমি 1 মাস আগে হজ করে আসছি, আমার একটা নাম আছে। কথা কয় না? আছে না নাই? এরকম হাজী সাহেব আছে না নাই? বলে কিসের নাম? বলে মিয়া 8 লাখ টাকা খরচ করে হজ করে আইছি, তো তোমার মুখ দিয়ে বাড়াইলো না যে হাজী সাহেব এখানে আসে। এরকম হাজী সাহেব আছে না নাই? কথা কয় না? আছে না নাই? হজ কার জন্য এটাও জানেন না? হজ কার জন্য? মানুষ দেখানো। কতক্ষণ? হজ কার জন্য? আল্লাহর দেখানো হজ। ও যুবক, ও পর্দার আম্মা জান, নবী আমার বলেন আমলের ভিতরে 3টা গুণের মাদ্দা লাগাইয়া দাও, তোমার আমল ভারী হয়ে যাবে। ওজনে ছোট হলেও পাথরের মতো, দেখতে ছোট হলেও ওজনে আমার আল্লাহ ভারী বানাইয়া দিবে। 2 নাম্বার গুণ হলো ইখলাসের নিয়তে আমল করো। 3 নাম্বার গুণ হলো আমল হবে দুনিয়ার কারো তরিকায় না, মদিনাওয়ালার তরিকায় তোমার আমল হতে হবে। এই 3টা গুণ যদি তুমি রাখতে পারো, ও আল্লাহর বান্দারা, ও কলিজার টুকরা যুবকেরা, তোমার আমল আমার আল্লাহ ছোট হবে, কিন্তু আমার আল্লাহ ওজনে ভারী বানাইয়া দিয়া তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এই জন্য হাসরের ময়দানে অনেকে অঢেল পরিমাণ আমল করছে কিন্তু জাহান্নামী। কেন? বলে আমল করছে ঠিক, কিন্তু গুণ নাই রে যুবক। ওই আমলের ভিতরে গুণ নাই। গুণ না থাকার কারণে আমার বান্দা, আল্লাহ পাকের ওই বান্দা অঢেল পরিমাণ আমল করছে, আমল করিয়াও বান্দা জান্নাতে যাইতে পারলো না। কেন? বলে আমাকে মানুষ হাজী সাহেব বলবে, আমাকে মানুষ আমাকে বলবে বড় মুসল্লি, আমাকে বলবে বড় বক্তা। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, বান্দারে তোর বেশি আমল আমার কাছে মকবুল হবে না। নবী আমার বলেন হাদিসের ভিতরে, যেই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেই পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বলতে গিয়া বারবার বেহুশ হয়ে যায়। বলে কোন হাদিস? হাসরের ময়দানে আমার আল্লাহ আলেমদেরকে ডাকবেন, বড় বড় আলেম, ও মুহাদ্দিস সাহেব আসেন। আমার আল্লাহর ডাকে আসবে। এই আলেম তো বড় আলেম, সবাই মনে করবে জান্নাতে। আলেম সাহেবরে ডাক দিয়ে আমার আল্লাহ জিগাইবেন, ও আলেম সাহেব দুনিয়াতে কি করছেন? বলে আল্লাহ আমি এলেম শিক্ষা করে ছাত্রদেরকে এলেম শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন, রে বান্দা, দুনিয়াতে তোর চেহারা দেখিয়া
মানুষ তোরে বড় মুহাদ্দিস বলছে, কোনো একটা পোস্টারে তোর নাম যদি মুহাদ্দিস না লাগছে তুই কপাল ঘুষায় ফেলছো। পরের তারিখে আর সেখানে দাওয়াত নেও নাই, তোর নামের শুরুতে ওরে মুফতি সাহেব না লেখার কারণে তুই পরের তারিখে আর সেখানে দাওয়াত নেও নাই। তোকে আল্লামা না বলার কারণে পরের তারিখে তুই আর সেখানে দাওয়াত নেও নাই। এরে আলেম, তুই যে এলেম শিক্ষা করছো এটা তো আমার জন্য করো নাই, তোর মনের খবর দুনিয়ার কেউ না জানে, একজন জানেন, তিনি কে? আওয়াজ দিয়া জোরে বলেন কে? ইন্নাহু হুয়াল আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দির দল, মনে মনে কোনটা কল্পনা করো, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহর কাছে তো কোনো কিছুর গোপন নাই। আরে যুবক, আবু হুরায়রা বলেন, নবী আমার বলেন, তিন শ্রেণীর মানুষ হাসরের ময়দানে অঢাল আমল করার পরেও আমার আল্লাহ প্রথম শ্রেণী আলেমদেরকে ডাকবেন, এ আলেম, তুই মুহাদ্দিস হইছো ঠিকই, কিন্তু আমার জন্য হও নাই। তুই মুফতি সাহেব হইছো, এই মুফতি সাহেব তো আমার জন্য হও নাই। মানুষ তোরে মুফতি সাহেব বলে ডাকবে, মানুষ তোকে বড় ওয়াইজ বলে ডাকবে, মানুষ তোকে বড় বক্তা বলে ডাকবে, বড় মুহতামিম সাহেব বলে ডাকবে, বড় হুজুর বলে ডাকবে। এটা তো আমার জন্য না, যা, তোর ঠিকানা আজকে জান্নাত হবে না। মানুষ দেখানোর জন্য করছো, যা, এই রাস্তায় জাহান্নামে চলে যা। আবু হুরায়রা হাদিসটা বলে আর মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, আবার হুশ ফিরলে বলে, ও উম্মতের দল, আমার আল্লাহ আলেমদেরকে জাহান্নামে দিয়া দিবে। কোন আলেমদের? যেই আলেমের এলেম শিক্ষাটা আল্লাহর জন্য হয় নাই। এরে মাদ্রাসার ছাত্র ভাইরা, বড় আলেম আমার আল্লাহর কাছে শর্ত না রে বাপজানেরা। ও ছাত্র ভাইয়েরা, আল্লাহর জন্য এলেম শিক্ষা করবেন, না ছাড়া কিন্তু আপনার এলেম আপনাকে পার করতে পারবে না। আল্লাহ বলবে, তোর এলেমটা তো আমার জন্য হয় নাই, যা যা, তোর ঠিকানা হলো জাহান্নাম। এরপরে আমার আল্লাহ ডাকবেন, আসো। আবু হুরায়রা বলেন, এই লোকগুলো দুনিয়াতে দান করছে, কোটি 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 টাকা দান করছে রে বাবা। এদেরকে ডাকবেন, আমার আল্লাহ বলবেন, আমার জন্য কি করছো? এই বান্দা বলবেন, রে মালিক, আমি দুনিয়াতে লক্ষ 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 টাকা দান করেছি। আল্লাহ বলবেন, এটা তো মানুষ দেখানোর জন্য করছো, তোমার নামটা পোস্টারে না উঠলে তুমি দান করো নাই। মানুষ তোমাকে বলবে বড় দানবীর, এই বড় দানবীর পাওয়ার জন্য তুমি দান করেছো। ওরে কুরবানির সময় বড় গরুটা কুরবানি দিয়া তুমি বলছো মানুষের কাছে, দেখতো আমার কুরবানিটা কত বড়, এরা আমার কুরবানিটাকে, এই গ্রামে আমার কুরবানির মতো কেউ কি কুরবানি দিছে? ও দানশীলেরা, ও দানবীরেরা, তোমার ব্যাপারে আবু হুরায়রা কোন হাদিস বলে? আবু হুরায়রা বলে, এই দানবীরদেরকে আমার আল্লাহ ডাকবেন, ডাকার পরে আমার আল্লাহ বলবেন, হ্যাঁ তুমি ঠিকই দান করছো, কিন্তু সেটা তো আমার জন্য না, মানুষ দেখানোর জন্য তুমি করছো। আল্লাহ বলবেন, এ আযাবের ফেরেশতারা, আমার বান্দার দানটা তো আবু বকরের দান হয় নাই, আমার বান্দা বড় দানবীর উপাধি পাওয়ার জন্য দান করেছে। আমার আল্লাহ বলবেন, যা যা, এই বান্দাটাকেও জাহান্নামে দিয়া দে। ও যুবকেরা, আলেম হইয়াও জাহান্নামে যায়, ও যুবকেরা, বড় দানবীর হইয়াও জাহান্নামে যায়। কারণ কি রে যুবক? আল্লাহর জন্য তুমি করতে পারো নাই।